বৈদিক রীতি অনুযায়ী প্রতিদিন প্রাতে পরিবার কনিষ্ঠদের উচিত বয়োজ্যেষ্ঠদের প্রণাম করা, বিশেষত পিতা মাতা বা গুরুদেবকে প্রণাম করা বালক বালিকা বা শিষ্য মাত্রেই কর্তব্য। এই বৈদিক রীতি অনুসরণ করে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম সপত্নী বসুদেবকে প্রণাম করতেন। যজ্ঞক্রিয়া অনুষ্ঠান শেষে কুরুক্ষেত্র থেকে প্রত্যাবর্তনের পর একদিন শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম বসুদেবকে প্রণাম জানাতে গেলে বসুদেব তার সন্তান দুটির মাহাত্ম্য বর্ণনার সুযোগ গ্রহণ করেছিলেন। যজ্ঞস্থলে সমাবেত মহর্ষিদের কাছ থেকে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের প্রকৃত পরিচয় জানার সুযোগ হয়েছিল বসুদেবের। বসুদেব এই সব শুধু মহর্ষিদের কাছ থেকে শুনেছিলেন তাই নয়, বহু ঘটনা তিনি বস্তুত জানতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ ও বলরাম সাধারণ মানুষ নন, তারা হচ্ছেন অলৌকিক ব্যক্তি সম্পন্ন, তারা হচ্ছে পরমেশ্বর ভগবান। এই ঋষিবাক্য তিনি এইভাবে বিশ্বাস করেছিলেন। পুত্রদের প্রতি দৃঢ় বিশ্বাস সম্পন্ন বসুদেব তখন তাদের বলতে লাগলেন, প্রিয় কৃষ্ণ, তুমি হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ, পরমেশ্বর ভগবান। প্রিয় বলরাম, তুমি হচ্ছ সকল যোগেশ্বরের অধীশ্বর, শঙ্করস্বর্ণ। আমি বুঝতে পেরেছি যে তোমার নিত্য শাশ্বত সনাতন এবং তোমরা জড়প্রকাশ ও কারণের অতীত পরম পুরুষ বিষ্ণু, মহাবিষ্ণু। তোমরা এই সব কিছুর আদি অধীশ্বর ও নিয়ামক। এই পরিদৃশ্যমান চরাচর সৃষ্টি তোমাতেই আশ্রিত, তোমার সৃষ্টিকর্তা ও সৃষ্টির উপাদান। তোমরা এই জড় প্রকাশের অধীশ্বর, তোমরা লীলাবিলাসের উদ্দেশ্যে বস্তুত এই জড় প্রকাশের সৃষ্টি হয়েছে। সূচনা থেকে সৃষ্টির অবসানে বিভিন্ন সময় সূত্রে বিভিন্ন জড়জাগতিক স্তরগুলি তুমি, কেননা তুমি এই জড় প্রকাশের কার্য কারণ, পুরুষ ও প্রকৃতি। জড় জগতের দুটি রূপ তুমি, তুমি অধক্ষজ, তুমি জন্মহীন অজ, অব্যয় ও পরমাত্মা। জড় দেহে 6 রকম পরিবর্তন দ্বারা তুমি প্রভাবিত নও। জড়জাগতিকের অদ্ভুত বৈচিত্র্য সমূহ তোমারই সৃষ্টি। প্রতিটি জীবে, এমনকি পরমাণুতেও তুমি পরমাত্মা রূপে অনুপ্রবেশ করেছ। তুমি বিশ্বের পালক, তুমি বিশ্বম্ভর, তুমি সবকিছুতে জীবন রূপে সক্রিয় প্রাণ শক্তি ও তা থেকে প্রাপ্ত সৃজনী শক্তি স্বাধীন নয়। অন্তরালে সকলেই পরম পুরুষ তোমারই অধীন, তোমার ইচ্ছা ছাড়া তারা সক্রিয় হতে পারে না। জড়া শক্তি স্বাধীন নয়, তোমার আদেশ ছাড়া জড়া শক্তি স্বাধীনভাবে সক্রিয় করতে সক্ষম নয়। জড়া শক্তি তোমারই অধীন, তাই জীবকুল সক্রিয় হওয়ার প্রয়াস করে মাত্র, কিন্তু তোমার অনুমতি ও অভিলাষ ছাড়া তারা কিছুই সম্পাদন করতে পারে না বা অভীষ্ট ফল প্রাপ্ত হয় না। আদি শক্তি তোমারই অংশ মাত্র। হে ভগবান, চন্দ্রের আলোক, আগুনের তাপ, সূর্যের কিরণ, তারকার দুটি তীব্রভাবে প্রকাশিত বৈদ্যুতিক আলোক, পর্বতের গাম্ভীর্য, পৃথিবীর শক্তি ও তার গন্ধের বৈশিষ্ট্যগুণ, এই সব তোমার বিভিন্ন প্রকাশ। জলের পবিত্র স্বাদ ও তোমার জীবন পোষণকারী প্রাণশক্তিও হে ভগবান তোমারই তত্ত্ব, তোমারই রূপ। জল ও জলের স্বাদ তুমি। হে ভগবান, হে প্রভু, ইন্দ্রিয় তাড়না, চিন্তা, ইচ্ছা ও অনুভূতিময় মানসিক বল ও শক্তি, চলাফেরা ও দেহের বৃদ্ধি, দেহস্থিতি বায়ু চলাচলের দ্বারা সংগঠিত হয় বলে প্রতীয়মান। আকাশের শব্দ, বজ্র শব্দ, ব্রহ্ম ওঙ্কার, একটি থেকে অপরটি নিরূপণে বিভিন্ন শব্দের বিন্যাস তোমারই প্রকাশ। সবকিছুই তুমি। ইন্দ্রিয়ের চালক, দেবতাকুল, ইন্দ্রিয়ের লক্ষ্য, জ্ঞান আরোহণ এবং জ্ঞানের বিষয়বস্তু সব তুমি। জীবনের মেধা, শক্তি, স্থিতি সবই তুমি। এই জড় জগতের কারণ তমময় অহংকার তত্ত্ব তুমি। ইন্দ্রিয়ের উৎস রজময় অহংকারও তুমি। জড় জগতের নিরাময় বিভিন্ন দেবতার উৎস সত্যময় অহংকারও তুমি। মায়াবদ্ধ জীবাত্মার বারবার দেহাত্মার ঘটার কারণ অলীক প্রকৃতি ও মায়া তুমি। হরে কৃষ্ণ 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 হরে হরে,
हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम, हरे हरे, हरे कृष्ण।